অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন টিসি প্রোগ্রামে স্বাগত জানাই। আমি পবিত্র কুমার, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকনিয়া, কালীগঞ্জ, লালমনিরহাট। অনার্স প্রথম বর্ষ, বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান। আলোচ্য বিষয় সুশীল সমাজের সংজ্ঞা এবং উন্নয়নশীল সমাজে সুশীল সমাজের সুশীল সমাজের সংজ্ঞা। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই সুশীল সমাজ বা নাগরিকের সমাজের ধারণাটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে, কেননা সুশীল সমাজ হলো গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সমাজ এবং সুশীল সমাজের কার্যকরী ভূমিকা ব্যতীত কোনো রাষ্ট্রের জনগণের স্বার্থ সংরক্ষিত হতে পারে না। সক্রিয় সামাজিক কর্মকাণ্ড ও যৌথ উদ্যোগ গ্রহণকারী নাগরিক গোষ্ঠীকে সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলা হয়। সপ্তদশ শতকে প্রখ্যাত দার্শনিক হবস এর লেখা থেকে সিভিল সোসাইটি বা সুশীল সমাজের ধারণাটি উদ্ভব হয়েছে। পরবর্তীতে স্কটল্যান্ডের ঐতিহাসিক অ্যাডাম ফার্গুসন তার অ্যান ইজি অন দ্য স্টোরি অব সিভিল সোসাইটি গ্রন্থে সুশীল সমাজ নিয়ে আলোচনা করেন এবং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে তার ধারণা ব্যক্ত করেন। সুশীল সমাজ হচ্ছে মূলত প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান যা সরকারের জবাবদিহিতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের মতামত প্রতিফলনের মাধ্যমে স্বীকৃতি পায়। গ্রামসি সুশীল সমাজ বলতে পরিপূর্ণভাবে রাজনৈতিক সমাজকে বোঝাননি। তার ধারণায় সুশীল সমাজ হল সব ধরনের সংগঠন এবং টেকনিক্যাল মাধ্যম যার উপর ভর করে সমাজের সাংস্কৃতিক অঙ্গনে শাসক শ্রেণীর আদর্শগত যৌক্তিকতা প্রসারিত করা সম্ভব হয়। বিচারপতি হাবিবুর রহমান সিভিল সমাজ সম্পর্কে বলেছেন, সিভিল সমাজের ধারণাটি সামাজিক চুক্তি মতবাদ থেকে, যা 18শো শতকে পশ্চিম ইউরোপের বুদ্ধিজীবীদের মধ্য থেকে প্রকৃতির সমাজ তত্ত্ব এ ধারণাকে আরও বিকশিত করতে সহায়তা করে। বিগত কয়েক দশকে রাষ্ট্রীয় বিশৃঙ্খলার প্রামাণ্য চিত্র থেকে সুশীল সমাজের ধারণা পুনরুজ্জীবিত হয়েছে। কার্ল মার্কস এর মতে সুশীল সমাজ হল বস্তুবাদের ভিত্তিভূমি, আধুনিক সম্পত্তি সম্পর্কে সমষ্টির বিরুদ্ধে ব্যক্তিদের সংগ্রাম এবং চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ক্ষেত্রবিশেষ। মধ্যযুগের বিলুপ্তির পরেই এ সমাজের উদ্ভব ঘটেছে। মোট কথা, সুশীল সমাজ হল এমন একটি সুসংগঠিত সংস্থা যার নিচে পরিবার ও উপরে রাষ্ট্র। নাগরিকের নানামুখী সংগঠনেই নিয়েই বিকশিত এই সমাজ। কোনো দেশের সুশীল সমাজের প্রকৃতি কিরূপ হবে তা নির্ভর করে সেসব দেশের জনগণের সার্বিক জীবনযাত্রার উপর। সাধারণত উন্নয়নশীল সমাজে সুশীল সমাজের প্রকৃতি নিম্নরূপ। সরকারকে পরামর্শ দান, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে সুশীল সমাজের সরকারকে পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখে। সরকারও সুশীল সমাজের উপর নির্ভরশীল থাকে, কেননা সুশীল সমাজ দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত এবং দেশের সমস্যা ও পরিস্থিতি সম্পর্কে তারা বেশি ওয়াকিবহাল। সামাজিক সচেতনতা আনয়ন, সমাজের সাধারণ জনগণ সুশীল সমাজের দ্বারা প্রভাবিত হয়। তাই সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাদের অংশগ্রহণ, বাণী প্রদান, প্রচারণার অংশগ্রহণের মাধ্যমে সামাজিক সচেতনতা আনয়নে ভূমিকা রাখে। সামাজিক আন্দোলন গড়ে তোলা, সুশীল সমাজের সদস্যরা বিভিন্ন আর্থসামাজিক সমস্যা নিরসন,
সুযোগ সুবিধার উন্নয়ন ও গ্রহণে উদ্বুদ্ধকরণ ইত্যাদি ক্ষেত্রে সামাজিক আন্দোলন গড়ে তোলে। এতে করে সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়। সামাজিক পুঁজি সৃষ্টিতে সহায়তা করা, জনগণের মধ্যকার ঐক্য ও পারস্পরিক আন্তঃসংযুক্তিতা এবং কোনো বিশেষ উদ্দেশ্যে সকলে মিলে কাজ করা হলো সামাজিক মূলধন। সুশীল সমাজ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক নাগরিকদের প্রভাবিত করার মাধ্যমে এ সামাজিক মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ, অনেক সময় জনগণ বিজাতীয় সংস্কৃতির প্রভাবে নিজের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে যায়। এতে করে বিভিন্ন সামাজিক সমস্যার উদ্ভব হয়। এসব সংকট থেকে উত্তরণের জন্য সুশীল সমাজ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জনগণকে সচেতন করার মাধ্যমে ভূমিকা পালন করে। অন্যায়, অবিচার ও শোষণের প্রতিরোধ, বিভিন্ন উন্নয়নশীল দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক অন্যায়, অবিচার ও শোষণ চালানো হয়, যা দেশের স্বার্থ ও সামাজিক উন্নয়নের পরিপন্থী। তাই এগুলো প্রতিরোধের জন্য সুশীল সমাজ নাগরিকদেরকে সাথে নিয়ে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। এর ফলে জনগণের সার্বিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। এক্ষেত্রে সুশীল সমাজ দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সামাজিক সংস্কার, সমাজে বিদ্যমান বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সুশীল সমাজ সবসময় সচেষ্ট থাকে। এসব সমস্যার সমাধানের জন্য তারা সামাজিক সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আমাদের দেশে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া প্রমুখ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন তৈরি, সরকারের একার পক্ষে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের মধ্যে থেকে আঞ্চলিক ও স্থানীয় উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এসব উদ্যোগ গ্রহণ করার জন্য সুশীল সমাজ স্বেচ্ছাসেবী সংগঠন তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করে। জনগণের শক্তি হিসাবে ভূমিকা পালন, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সুশীল সমাজকে অনেক ক্ষেত্রেই জনগণের শক্তি হিসাবে বিবেচনা করা হয়। তারা দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা রাখে। পরিবেশ সংরক্ষণ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে পানি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি ভয়াবহ আকার ধারণ করে জনস্বাস্থ্য হুমকির মুখে সম্মুখীন হয়ে পড়ে। সুশীল সমাজ এ থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুশীল সমাজের প্রকৃতি ও বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে বজলুর রহমান বলেন, সুশীল সমাজের কাছে দাবি, দলবাজি, বিবৃতিবাজি, সস্তা চটকদার বুলি ও চাটুকারিতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। এনজিও বলুন, সিভিল সোসাইটি বলুন, সবাই মিলে সাধারণ মানুষের মধ্যে একটা দলকে দোষারোপ করা যায় না। একটা চেতনার সৃষ্টি করতে পারি, শুধু বৈঠক বা আলোচনায় নয়, শুধু সরকারি বা বিরোধী দলকে দোষারোপ করা নয়। যদি সাধারণ মানুষের সুস্থ চেতনার সৃষ্টি করতে পারি, তাহলে নীতি নির্ধারকরা
সাধারণ মানুষের পক্ষে বলতে বাধ্য হবেন। সেটাই হওয়া উচিত আজকের নাগরিক সমাজের প্রধান কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য। এছাড়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমরা সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত রাখি এবং বাইরে যাবার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে তোমরা ভালো থাকবে, তোমাদের পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে তথা দেশ ভালো থাকবে। ধন্যবাদ।